পল্লী বিদ্যুতের বিল পরিশোধ কীভাবে করবেন এটা খুবই সহজ। আপনারা চাইলে ঘরে বসেই বিকাশের মাধ্যমে আপনাদের এই পল্লী বিদ্যুতের বিল পরিশোধটা করতে পারবেন। কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো আপনারা চলে আসবেন আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখানটাতে। এখানে আসার পরে আপনার এখানে পে বিল নামে একটি অপশন আছে, এখানে ক্যাটাগরি, এই পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে বিদ্যুৎ এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই এই যে বিলের কাগজটা সেটা কিন্তু বাড়িতে আসে। তো যাদের এরকম কাগজপত্রগুলো আসে সেক্ষেত্রে তাদেরটা পোস্টপেড হয়ে থাকে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন বেশ অনেক কারণ রয়েছে। তো যার যেটা প্রিপেড হলে প্রিপেড, এমনকি যাদের পোস্টপেড হবে সেটা সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই না বুঝলে আপনারা কল করে আপনার অফিস থেকে এটা জেনে নেবেন, তা না হলে কিন্তু একটু ঝামেলা হবে। তো যেহেতু আমরা এখানে বিলের কাগজগুলি আমরা এখানে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটা আমরা সিলেক্ট করি। এখানে এটা আমরা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিলের সময়সীমা, অর্থাৎ এটা হচ্ছে গত মাসের ছিল। তো আমরা এখন রানিং মাসেরটা আমরা এখানে দেবো। তো এখান থেকে এর বাটনে ক্লিক করলে রানিং মাসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে এপ্রিল 2024। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম মাসটা কোন মাসের। এছাড়া যদি আরও বকেয়া থাকে সেক্ষেত্রে সেই মাসগুলি এখানে দেখা যাবে। এখন গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এই বক্সটাতে। আর এই নাম্বারটা আপনারা কোথায় পাবেন, যে বিলের কাগজটি আছে সেটির উপর দিকেই হিসাব অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু সেখানে রয়েছে। তো এটা আমরা এখানে এখানে আমরা দিয়ে দিব। এটা মূলত 13 সংখ্যার আপনারা দিবেন। তো বাকি যে আরও রয়েছে তো সেইগুলো শুধু দেওয়া লাগবে না, এখানে 13 সংখ্যার প্রথম ডিজিটগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। আর এটা অবশ্যই সতর্কতার সাথে আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যারো বাটনে চলে আসবেন। আসার পরে আপনাদের বিল কত টাকা রয়েছে সেই বিষয়টি আপনারা এখান থেকে পরিমাণটা এখানে দেখা যাবে। SMS অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু এইটা আপনার বিল পে করার জন্য কত টাকা রয়েছে বা পরিমাণটা কতটুকু রয়েছে, বিল পরিশোধ কত টাকা সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো সব কিছু এটা আপনারা দেখে নেবেন। তো নাম্বারটা আমি আবারও বলছি, পল্লী বিদ্যুতের যে অ্যাকাউন্ট নাম্বারটা বা SMS যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা অবশ্যই সঠিকভাবে ভালো করে দিতে হবে, তা নাহলে কিন্তু জমা হবে না। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখানে এগিয়ে যাব। অ্যারো বাটন থেকে আমরা এখন এখান থেকে ইন্টারফেসটা এরকম পপ ইন্টারফেসটা দেখতে পাবো। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে পিনটা দিয়ে দেবো। পিনটা দেওয়ার পরে আমরা এখানে যাব। দেন হচ্ছে আমরা এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই নিচের দিকে, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। ধরে রাখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিকাশের বা নাম্বারটিতে কিন্তু বিল সাকসেসফুলি পেইড এটা কিন্তু পপ আপ মেসেজ কিন্তু এখানে চলে আসছে। এমনকি এখানে আমরা কিন্তু দেখতে পাবো আপনার বিল পে বিল সফল হয়ে আছে এরকম একটি। তো এইভাবে খুব সহজেই বিকাশ থেকে আপনার পল্লী বিদ্যুতের বিল পেমেন্টটা করতে পারবেন ঘরে বসেই। তারপর যাদের সমস্যা হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।